বিশ্ব ক্রিকেটে কিন্তু এই সামনের টি-20 বিশ্বকাপের থেকেও বড় বিশ্বকাপ অপেক্ষা করবে বিশ্বকাপের পরে, বা বিশ্বকাপের মাঝামাঝি থেকে শুরু হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী গতকালকে এই যে পাক ভারত যে ম্যাচটা বয়কটের কথা বলল, এটা কি মনে করতেছেন যে এটা দুই রকম ন্যারেটিভ টানতেছেন? একটা হচ্ছে পাকিস্তান তো এই মুহূর্তে দলের অবস্থা ভালো না, হেরেই যাবে, সেই জন্য হারার আগে পালানোর ব্যবস্থা করতেছে, মাঝখান দিয়ে বাংলাদেশকে একটু দেখাচ্ছে। আবার কেউ ভাবতেছেন যে না, দীর্ঘদিন প্রায় 14-15 বছর পরে পাকিস্তানের সাথে বাংলাদেশের এখন একটু প্রেম প্রেম ভাব হচ্ছে, বাংলাদেশের নব্য রাজনীতিবিদরা খুব পাকি পাকি করতেছে, তাই মানে নতুন প্রেমের কারণে এই প্রেমের একজন একজনের প্রতি বিসর্জন দেওয়া। আমার কাছে বিষয়টা এরকম মনে হয়নি। আমি গতকালকে দুইবার টেনে টেনে ওনার ভিডিওটা দেখছি, পাকিস্তানের প্রধানমন্ত্রীর খুব ছোট্ট ভিডিও, মাত্র 5-10-20 সেকেন্ডের হয়তো। উনি কিন্তু বারবার বলছে আমরা অনেক ভেবে চিনতে এবং গভর্নমেন্ট পর্যায়ে কথা বলেই এই সিদ্ধান্ত নিচ্ছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে পাকিস্তান চাইতেছেই পাকিস্তানকে নিষিদ্ধ করা হোক, অথবা পাকিস্তানের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা হোক। এই মামলাটা করবে কে? করবে হচ্ছে স্পন্সর যারা আছে টি-20 বিশ্বকাপে, তারা ব্রডকাস্ট যারা নিছে যেমন স্টার, এরা করবে। তো কোথায় করবে? করতে হবে তিনটা কোর্টে, হয় সিএসএ, অথবা হচ্ছে লন্ডন কমার্শিয়াল কোর্টে, অথবা দুবাই কমার্শিয়াল কোর্ট। এই তিনটাই হচ্ছে স্পোর্টস রিলেটেড বিষয়গুলো ডিল করে। সিএসএ যাওয়ার সম্ভাবনা আছে সবচেয়ে বেশি, কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। এছাড়া আবার যে কমার্শিয়াল বিষয়টা আছে, টাকা পয়সার বিষয় আছে, শুধু খেলার ভিতরে না, টাকা যেহেতু, তাহলে এটা লন্ডন কমার্শিয়াল কোর্টে যেতে পারে, অথবা দুবাই কমার্শিয়াল কোর্টে। আইসিসি যেহেতু দুবাইয়ে হেড অফিস, দুবাইও হতে পারে, তা হইলেও অসুবিধা নাই। এই তিনটা কোর্টেরই কিন্তু মানে ইউরোপ ইউরোপের প্রথম সারির বিচারকরা থাকে। এটা কিন্তু ওই যে ভারত চাইলেও এখান থেকে বিচারক কিনে ফেললো তা না। এই কোর্টগুলো কিন্তু কোন ধরনের মামলা ফেস করে জানেন? ভারতের থেকেও বহুত বড় বড় প্রভাবশালী, আইসিসি এর থেকেও বড় 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 প্রভাবশালী মামলাগুলো ডিল করে। যেমন অলিম্পিকের মামলা ডিল করে, এগুলো ফিফা আর ইউরোপের বড় বড় ক্লাব বা ইউরোপের যে ফুটবলের যে সংস্থাগুলো আছে, তাদের তাদের মামলা ডিল করে কিন্তু, মানে বিলিয়ন বিলিয়ন ডলার এদের মামলা। এমনও মামলা চলে যে আইসিসির টোটাল ভ্যালুয়েশন করলে যে টাকা আসবে, তার থেকেও বড় অ্যামাউন্টের টাকার মামলা এরা ডিল করে। সিএএস করে, তারপরে লন্ডন কমার্শিয়াল কোর্ট করে, এবং দুবাই কমার্শিয়াল কোর্টও করে। এবং অনেক বড় বড় যুগান্তকারী মামলা কিন্তু রায় আছে, সিএএস এ আছে, লন্ডন কমার্শিয়াল কোর্টেও আছে, দুবাই কোর্টটা কম্পারেটিভলি নতুন, তবে তাদেরও আছে। পাকিস্তান চাইতেছে মামলা করুক, তার বিরুদ্ধে মামলা করুক বা তাকে নিষেধাজ্ঞা করুক। দেখ, আমার মনে হয় ওরা এই ধান্দায় যাচ্ছে। এবং এই ক্ষেত্রে তারা তো মনে করেন, আমার মনে হয় বাংলাদেশকে যদি জড়ায়, ঠিক আছে, এবং জড়ানোর লিঙ্ক আপও রাখছে যে বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে, সেই জন্য আমরা এটা করছি, তার মানে মামলা হইলে বাংলাদেশকেও সাক্ষী হিসেবে রাখবে। তো এটা কেন কেন হচ্ছে কেন? 2006-07 পর থেকে প্রথমে ভারত একটা উদ্যোগ নিল আইসিসির, আপনারা দেখবেন নেট কেটে, যে এখন থেকে থ্রি কিং চলাবে হচ্ছে পুরো আইসিসি, ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এরা যা সিদ্ধান্ত দিবে সেটাই হচ্ছে, এরাই হচ্ছে পুরো আইসিসি চালাবে। এরাই স্পন্সরের সিদ্ধান্ত নিবে, এরা ব্রডকাস্টের সিদ্ধান্ত নিবে, এরা কে কোন দল কত টাকা ভাগ পাবে সেটার সিদ্ধান্ত নিবে। এভাবে কিছুদিন চলার পরে কিন্তু আবার ওই মামলা টামলার ভয়ে সম্ভবত, যে ভবিষ্যতে যদি বড় কোনো মামলা খায়, সেই জন্য কিন্তু ওরা চেঞ্জ করে আবার স্বাভাবিক করলো। এটা লিখিত আকারে স্বাভাবিক করছে যে এখন ভোটিং, স্থায়ী সদস্যরা ভোট দিবে, ওইভাবে চলবে বড় বড় সিদ্ধান্ত। কিন্তু সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের কিন্তু, ওরা ক্রিকেটে অনেক ঐতিহ্যবাহী, কিন্তু ওদের একদম প্রধান খেলা কিন্তু এগুলো না। বা এই বাকি যে 12টা স্থায়ী সদস্য, তাদের মধ্যে একদম প্রধান খেলা হিসাবে যদি বলা হয়, তাহলে বর্তমানে তো বাংলাদেশ, আমরা ক্রিকেটকে প্রধান বলি, বা পাকিস্তানেও ক্রিকেট ধরা হয় এবং ভারতে ক্রিকেট ধরা হয়।
ভারতে ক্রিকেটটাকে বাণিজ্যিকীকরণ মানে ধান্দাবাজির ব্যবসা করার জন্য ক্রিকেটটাকে এমনভাবে নিয়ে গেছে লাস্ট 10 ইয়ার্স টু 15 ইয়ার্স, বিশেষ করে বিজেপি সরকার আসার পর থেকে এটা আরো বেশি নোংরাভাবে শুরু করছে। এই আইপিএল করে, আইপিএল করে, তারপরে হচ্ছে বিভিন্ন টুর্নামেন্টগুলোর আগে মনে করেন দুনিয়ার অ্যাড চালানো হয় এমনভাবে যে এটা মনে করেন একটা ধর্মীয় বিষয় হয়ে যায়, মানে খেলায় জিতা বিষয়টা ধর্ম হয়ে যায়, ক্রিকেটটাকে পুরো ধর্ম বানায় ছাড়িয়ে দিছে, পূজা মণ্ডপ টণ্ডপ শুরু হয়ে যায়। তারপরে সাধারণ নাগরিকদের পকেট কাটার ব্যবস্থা করা, জুয়ার তো যথেচ্ছার ব্যবহার, জুয়াবাজি, এগুলা মিলায় বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা নিজেদের দেশের ভিতরে। আবার রাজনীতি, পাকিস্তানের সাথে ঠেলাঠেলি রাজনীতি, এগুলা সব তো ভারত ঢুকাইছেই। হাইব্রিড মডেলের যে আয়োজন, মানে এই দেশে যাব না, তাহলে ওর যত আন্তর্জাতিক টুর্নামেন্ট হোক, যত বড় টুর্নামেন্ট হোক, বিশ্বকাপ, তাতে কি আরেক দেশে নিয়ে যায় মনে করেন এই খেলাটা হবে। তো বিশ্বে তো একমাত্র ফুটবল বাদে, সরি ক্রিকেট বাদে, ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি বাদে এ ধরনের হাইব্রিড টুর্নামেন্ট অন্য কোনো খেলায় নেই। এই ধরনের বিষয় অলিম্পিকে আসলে তো অলিম্পিক সবার আগে ওই দেশকে নিষিদ্ধ করে দিবে এই ধরনের আবেদন করলেও। তো তুমি এই প্লেয়ারে যাবা না কেন, বা কোনো দেশ যদি ওই প্লেয়ার আরেক দেশের প্লেয়ার রিসিভ করতে না পারে, তো অলিম্পিক একদম জাস্ট পাশায় লাত্তি মারি বার করে দিবে। ফুটবলেও তাই। কিন্তু আইসিসিটা একটা মজার কাজ শুরু করে দিচ্ছে হচ্ছে ভারত। আর পাকিস্তানের তো মনে করেন আরেকটা স্বার্থ আছে, ওদেরও আবার মনে করেন এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটা একটু বজায় রাখতে হয় ওদের সরকারদেরকে। সেই জন্য মনে করেন পাকিস্তান একটা চান্স পাইছে যে এবার মনে করেন বাংলাদেশের ঘাড়ে বন্দুক রেখে এবার ভারতের দিকে তাক করছে। আর এই মামলা যদি কোর্টে যায়, আইসিসি এমন ভাবে ম্যানিপুলেট করা, এমন ভাবে নিয়ম কানুন করা এবং এমন ভাবে টাকার কাঙ্গাল, আইসিসি তো খেলার থেকে সবসময় প্রায়োরিটি দেয় হচ্ছে টাকাকে, মানে যে ইন্ডিয়াতে দর্শক বেশি, ইন্ডিয়া থেকে টাকা আসে বেশি, তাহলে ইন্ডিয়াই সবকিছু করবে। এটাই যদি খেলা হয় তাহলে ফুটবলে তো সবকিছু ইউরোপই হইতো। ফুটবলে তো বিশ্বকাপ তাহলে জীবনে আর্জেন্টিনাও যাইতো না, জীবনে হচ্ছে ব্রাজিলেও যাইতো না, জীবনে উরুগুয়েতেও যাইতো না। ঠিক আছে, এগুলো তো দরিদ্র দেশ কম্পারেটিভলি। কম্পারেটিভলি ইউরোপেই তো টাকা, ফুটবলের যত টাকা, ফুটবলের বিশ্বকাপেরও টাকা আসে ইউরোপ থেকে, স্পন্সর বলেন যা কিছু বলেন সব তো ইউরোপে। তাহলে ইউরোপ এত বিশ্বকাপ কয়টা পাইছে, ইংল্যান্ড কয়টা বিশ্বকাপ পাইছে, স্পেন কয়টা পাইছে, ফ্রান্স কয়টা পাইছে, হ্যাঁ জার্মান বেশ কয়েকটা পাইছে। তাহলে তো স্পেনের সবচেয়ে বেশি বিশ্বকাপ হওয়ার কথা, এবং স্পেনের কথাতে ফিফা উঠা বসা করা উচিত। তারপরে তো ইংল্যান্ডের কথায় উঠা বসা করা উচিত, ফ্রান্সের কথায় উঠা বসা করা উচিত, জার্মানের কথায় উঠা বসা করা উচিত। ফিফা কি তাই করে? ফিফার তো হোল্ড অনেকটা বলা যায় যে কোনো অংশেই ব্রাজিল বা আর্জেন্টিনার থেকে কম না। মানে ব্রাজিল আর্জেন্টিনার হোল্ড বা মনে করেন ক্ষমতা ওই ইউরোপের কোনো দেশের থেকে খুব একটা কম না। তাহলে ক্রিকেটটা কেন হবে? কেন বাকি 11টা দেশ স্থায়ী সদস্য দেশের সাধারণ নাগরিকরা কি ভারতের পা ধরে বলছে ভাই তোরা খেলা দেখ, টাকা দে, ওই টাকা দিয়ে আমাদের দেশ চলবে? 11টা দেশ তো এটা দেখে নাই, খেলাটাকে খেলাই রাখছে। আর প্লেয়ারদের মধ্যে টাকার লোভ ঢুকায় দিয়ে যতটুকু ক্রিকেট দর্শক, শুধু কি ইন্ডিয়া, ইন্ডিয়া 1 নম্বরে আছে নো ডাউট। তারপরে র্যাঙ্কিং করেন তো ক্রিকেট দর্শক কি পাকিস্তান, বাংলাদেশ এখানে নাই? বাকি দেশগুলোতে কম আছে, বা শ্রীলঙ্কায় নাই? খেলাটাকে কোথায় নিয়ে গেছে ইন্ডিয়া? তো এখানে পাকিস্তান আসলে এখানে মাঝখান দিয়ে একটা মনে করেন বড় গেমের চাল পাচ্ছে, যে একটা চ্যালেঞ্জ নিয়ে নিছে যে আইসিসি যাবে, ক্ষতিপূরণ মামলা দিবে পাকিস্তানের বিরুদ্ধে, তখন তো মনে করেন সব ধরে টান পড়বে। এই যে ইচ্ছা মতন রেজুলেশন গুলো বানাইছে আইসিসি, ভারত যেভাবে চায়, ভারত যখন ইচ্ছা তখন মনে করেন ফরেন ট্যুর গুলো ক্যান্সেল করে, তাদের সুবিধা মতন সময়ে শিডিউল করতে হবে তাদের, তারা আগে ডেট বসাবে, তারপরে অন্য দেশগুলো বসবে ওই হিসাবে ডেট। আর যখন তখন যে কোনো দেশের সাথে ফরেন ট্যুর ক্যান্সেল করে দেয়, হ্যাঁ নভেম্বরে আসার কথা, আর আসতে পারতেছি না, জুনে আসবো, জুনে আসার কথা, হ্যাঁ ফেব্রুয়ারিতে আসবো, কেউ কিচ্ছু বলার নাই, একটা মামার বাড়ির আবদার শুরু করে দিছে। খেলার থেকে আত্মসম্মান সবসময় বড়। বাংলাদেশের উচিত হবে অবশ্যই এই ক্ষেত্রে পাকিস্তানে যদি মামলায় যায় এবং বাংলাদেশকেও জড়ায় এই মামলায়, তাহলে শক্ত অবস্থান নেওয়া। আরে ভাই খেললে খেললাম, না খেললে নেই, তাই বলে কি মানে মেরুদণ্ড নোয়ায় পাপ 4টা ভারতের পক্ষ নিতে হবে?
এটা কোনো মানে হয় না। আবার এই পাকিস্তানের পক্ষ নেওয়া মানে পাকিস্তানের প্রেম তা না, এটা স্বার্থটা আদায় করাটা প্রেম। নিজের দেশের স্বার্থটা যেইভাবে যেই অংশে যায় যখন আদায় করা যায়। মনে রাখবেন, পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কেউ নাই, প্রেমিক রাষ্ট্র বলেও কেউ নাই, আবার শত্রু রাষ্ট্র যতটা কম থাকে তত ভালো। পৃথিবী হচ্ছে চলে রাষ্ট্র চিন্তা তৈরি হয়েছে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের স্বার্থের উপর। এইখানে যারা হচ্ছে আপনাদেরকে বলতে আসে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, এগুলা সব হচ্ছে জানোয়ারের জাত। আবার যারা বলে পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, তারাও জানোয়ারের জাত। এই জানোয়ারের জাতের কথায় বায়স না হয়, বরঞ্চ নিজের দেশের স্বার্থে যারা রাজনীতি করবে, যারা খেলবে, যারা নিজের দেশের পক্ষে কথা বলবে, তাদেরকে ধন্যবাদ দিবেন। আর কোন জানোয়ারের বাচ্চা যদি বলে যে নিজের দেশের থেকে আরেক দেশের স্বার্থ বেশি দেখে, ও আমার বন্ধু রাষ্ট্র, ও আমার প্রেমের রাষ্ট্র, তাহলে জুতা পিটা করবেন, জাস্ট জুতা পিটা করবেন।